মহকুমার যে সন্ত্রাস হচ্ছে, রাজনৈতিক সন্ত্রাস, সেই বিষয়ে অভিযোগ করতে এসেছিলাম। গত 2014 লোকসভা নির্বাচনের পর থেকে কুচবিহারে ভারতীয় জনতা পার্টির উত্থানের ফলে টিএমসি ভয় পেয়ে ব্যাপক সন্ত্রাস শুরু করেছে। বিধানসভা নির্বাচন থেকে সেটা আরও বাড়ে। এখনো পর্যন্ত প্রায় 86টা এফআইআর আমরা করেছি। 147 জনের নামে একজনকেও পুলিশ অ্যারেস্ট করেনি। কিন্তু একটা ঘটনাতেই সেদিন যে সংঘর্ষ হয়েছে, আমাদের প্রদেশের দুজন নেতা রকেট এবং জয়প্রকাশ দা গেছিলেন, তাদের র্যালিকে আটকে মারপিট করা হয়। আমরাও এফআইআর করি, টিএমসিও এফআইআর করে। টিএমসি 90 জনের নামে নন বেলেবল কেস দিয়ে এফআইআর করে, তার মধ্যে 17 জনকে অ্যারেস্ট করা হয় এবং টিএমসির একজনকে অ্যারেস্ট করা হয়নি আমাদের এফআইআরের জন্য। এখনও এখানে আমাদের 24 জন ওখানকার অধিবাসী এসছেন, তাতে আমাদের জেলা ভাইস প্রেসিডেন্ট এসছেন, মন্ডল প্রেসিডেন্ট দিনহাটা। ভাইস প্রেসিডেন্টের ওখানে ব্যবসা ছিল, দোকান ছিল, কারখানা ছিল, গাড়ি লুট করে নেওয়া হয়েছে। কয়েক কোটি টাকা লোন ছিল, সব নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের টাউন প্রেসিডেন্টের 2টো সোনার দোকান ছিল, একটা পুরো লুট করা হয়েছে, তার উপরে 25 লাখ টাকার লোন ছিল। এছাড়া দ্বিতীয় দোকানটিকে ভাঙাভাঙি করা হয়েছে, স্থানীয় লোকের বাধার জন্য সেটা লুট করা সম্ভব হয়নি। একজনের এই বর্ডারের ফিডের মিল ছিল, তাতে প্রায় 15 লাখ টাকার মেশিন ছিল, সব লুট করা হয়েছে, ভাঙা হয়েছে। আমাদের ভাইস প্রেসিডেন্টের বাড়ি ভেঙে তার টিন কাঠ সব তুলে নিয়ে যাওয়া হয়েছে লুট করে। একজন কার্যকর্তা এসছেন, যার দোকান ছিল, মিল ছিল, ভেঙে দেওয়া হয়েছে, সব লুট করছে। দোকান সারাই করতে দেওয়া হচ্ছে না। প্রায় 100টা পরিবার ঘর ছাড়া। অনেকে বিভিন্ন আত্মীয়র বাড়িতে আছেন, তারা এলাকায় ফিরতে পারছেন না। 35 জন আমাদের কুচবিহার জেলা অফিসে আছেন মাঝখানে করে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। ওখানকার ফরওয়ার্ড ব্লকের নেতারা টিএমসিতে গেছেন, কিন্তু যারা কর্মী তারা বিজেপিতে এসছেন, তাদেরকে ভয় দেখিয়ে মেরে আবার টিএমসিতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এমএলএ উদয়ন গুহের নেতৃত্বে এই সমস্ত ঘটনা ঘটছে। তিনি দাঁড়িয়ে থেকে ওখানে দোকান লুট করাচ্ছেন, বাড়ি ভাঙাচ্ছেন এবং ধমকি দিচ্ছেন, হয় টিএমসি করো, নাহলে দিনহাটা ছেড়ে চলে যাও। যাদের দোকান লুট হয়েছে, বাড়ি লুট হয়েছে, তাদের বলছেন যে সব ক্ষতিপূরণ দিয়ে দেবো, তুমি টিএমসিতে সামিল হয়ে যাও। তারপরে বিজেপির কর্মীরা বাড়িঘর ছেড়েছেন, কিন্তু পার্টি ছাড়েননি। এখনও তারা অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের বাঁচার কিছু নেই। এখানে একজন মা এসছেন 2টো ছোটো ছোটো বাচ্চা নিয়ে, তারাও বাড়ি ছাড়া। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, খাওয়া দাওয়ার কিছু নাই। এরকম বহু পরিবার নিজের বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আছেন বা ঘুরে বেড়াচ্ছেন। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আর কুচবিহারেতে যে রাজনৈতিক হিংসা চলছে, তার কিছু নমুনা লিখিত আমরা দিয়ে এসেছি। এফআইআর, সেখানকার ক্ষতি কী হয়েছে কতজনের, মাননীয় রাজ্যপালকে দিয়েছি। উনি কেন্দ্র সরকারকে জানাবেন বলেছেন। এই বিষয়ে আজকে ছিল।